হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের বাংলা 4th সেমিস্টার, দেখো আমি বোর্ডে লিখেছি 4th সেমিস্টার মাইনর বেঙ্গলি সিলেবাস যে রয়েছে তোমাদের, সেই সিলেবাসে কি কি তোমাদের পড়তে হবে সমস্ত বিস্তারিতভাবে আজকে আমি আলোচনা করব। বোর্ডে লিখে দিয়েছি, আমি মুখে বলে বলে আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে তোমাদের সমস্ত সাবজেক্টের এক্সট্রা করে টিচাররা থাকে, তারা ক্লাস করায়, অনলাইন ক্লাস করানো হয়। ঠিক আছে, তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ, তারা এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের টপিকের উপরে কিন্তু ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটিতে আলোচনা করা হয় প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো দেখো আমি আলোচনাটি তাহলে শুরু করছি। প্রথমে বলেছি আজকে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। 4th সেমিস্টার মাইনর বেঙ্গলি সিলেবাসে কি কি রয়েছে, তোমাদের কি কি বিষয় পড়তে হবে সেই সমস্ত বিষয়। দেখো তোমাদের যে টাইটেল রয়েছে, টাইটেলে রয়েছে তোমাদের ছন্দ আর অলংকার। ঠিক আছে, তোমাদের শিরোনাম টাইটেলে যেটা আছে 4th সেমিস্টার মাইনর বেঙ্গলিতে, সেটা হচ্ছে ছন্দ ও অলংকার। এবার এই ছন্দ আর অলংকার থেকে তোমাদের কি কি পড়তে হবে সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। দেখো একে আমি লিখেছি ছন্দ। ঠিক আছে, এই ছন্দের মধ্যে তোমাদের কি পড়তে হবে? ছন্দের সংজ্ঞা ও স্বরূপ। ঠিক আছে, এই যে ছন্দ রয়েছে এর সংজ্ঞা আর স্বরূপ পড়তে হবে। তো সংজ্ঞা স্বরূপ তোমরা যে যে ছন্দের পড়বে সেগুলো হচ্ছে দল, মাত্রা, পর্ব, পংক্তি, ছেদ, জ্যোতি, লয়। ঠিক আছে, এই সমস্ত ছন্দের সংজ্ঞা স্বরূপ কিন্তু তোমাদের পড়তে হবে। এই দলের সংজ্ঞা স্বরূপ, মাত্রা, পর্ব, পংক্তি, ছেদ, জ্যোতি, লয়, এই সমস্ত কিন্তু তোমাদের সংজ্ঞা আর স্বরূপ পড়তে হবে। তারপরে যেটা রয়েছে ছন্দ থেকে, সেটা হচ্ছে বাংলা ছন্দ পরিচয়। ঠিক আছে, এই বাংলা ছন্দ পরিচয় থেকে তোমাদের কি কি পড়তে হবে? দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্র কলাবৃত্ত আর গদ্য ছন্দ, এই সমস্ত ছন্দের পরিচয়। ঠিক আছে, এই সমস্ত বাংলা ছন্দের পরিচয় কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে রয়েছে ছন্দবদ্ধ। ঠিক আছে, এই ছন্দবদ্ধ থেকে তোমাদের কি পড়তে হবে? পয়ার, প্রবাহমান, প্রবাহমান পয়ার, অমিত্রাক্ষর আর মুক্তক, এই সমস্ত কিন্তু ছন্দবদ্ধ তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তারপরে রয়েছে ছন্দ লিপি নির্ণয়। ঠিক আছে, এই যে ছন্দ লিপি নির্ণয়, এটাও কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। দেখো ছন্দ থেকে তোমাদের কি কি পড়তে হবে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিলাম। এখন অলংকার থেকে তোমাদের কি কি আছে সিলেবাসে, কি কি পড়তে হবে সেটা নিয়ে আমি বলছি। অলংকারে রয়েছে তোমাদের অলংকার। ঠিক আছে, পরিচয় আর শ্রেণী বিভাগ, পরিচয় আর শ্রেণী বিভাগ অলংকারে তোমাদের পড়তে হবে। কি কি? দেখো যেমন শব্দালংকার ও অর্থালংকার, এর পরিচয়। ঠিক আছে, আর এর শ্রেণী বিভাগ। ঠিক আছে, এই সমস্ত কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে যেটা রয়েছে অলংকার বলে দিলাম আমি, খতে রয়েছে সংজ্ঞা ও স্বরূপ। এই যে অলংকারের সংজ্ঞা আর স্বরূপটা তোমাদের কিন্তু পড়তে হবে। যেমন শব্দালংকার, চলে আসি আমরা শব্দালংকার থেকে, এই সমস্ত কিন্তু আমরা পড়বো সংজ্ঞা স্বরূপ থেকে। দেখো রয়েছে শব্দালংকারে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, এই সমস্ত শব্দালংকারের সংজ্ঞা কিন্তু আমাদের পড়তে হবে আর স্বরূপও কিন্তু আমাদের পড়তে হবে। তারপরে অর্থালংকার। ঠিক আছে, অর্থালংকার থেকে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে সদৃশ্যমূলক, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, ঠিক আছে, অপহুতি, সমাশক্তি, ব্যজস্তুতি, এই সমস্ত অলংকারের কিন্তু আমাদের অর্থালংকারের কিন্তু আমাদের সংজ্ঞা আর স্বরূপটা পড়তে হবে। তারপরে দেখো কি কি রয়েছে, তারপরে রয়েছে বিরোধমূলক। ঠিক আছে, এই বিরোধমূলক থেকে আমরা কি কি পড়বো? বিরোধাভাস, বিভাবনা, বিশেষোক্তি, অসঙ্গতি, এই সমস্ত কিন্তু আমাদের সংজ্ঞা আর স্বরূপগুলো কিন্তু আমাদের পড়তে হবে। মানে এই যে সব অলংকার রয়েছে, এই অলংকারের দুটা পার্ট, শ্রেণী বিভাগ বলেছে প্রথমে। দেখো আমি প্রথমে বললাম পরিচয়, শ্রেণী বিভাগ, শব্দালংকার, অর্থালংকার। এই শব্দালংকার থেকে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, এই সমস্ত সংজ্ঞা আর স্বরূপ। আর অর্থালংকার থেকে সদৃশ্যমূলক, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, অপহুতি, সমাশক্তি, ব্যজস্তুতি, এই সমস্ত। আর বিরোধামূলক থেকে, বিরোধমূলক থেকে বিরোধাভাস, বিভাবনা, বিশেষোক্তি, অসঙ্গতি, এই সমস্ত কিন্তু তোমাদের পড়তে হবে। আমি পাট পাট করে কিন্তু বলে দিলাম। তারপরে ঘতে তোমাদের, গতে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অলংকার নির্ণয়। ঠিক আছে, এই অলংকার নির্ণয় কিন্তু তোমাদের পড়তে হবে। দুটাই রয়েছে, ছন্দলিপি নির্ণয় আর অলংকার নির্ণয়, এই দুটাই কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে,
তো এই সমস্ত কিন্তু আমি বোর্ডে লিখে দিয়েছি, তার সঙ্গে কিন্তু আমি মুখেও বলে দিয়েছি। হয়তো আমার লেখা বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, আমি মুখেও বলে দিয়েছি, তোমরা শুনে অবশ্যই একটু স্টপ করে করে লিখে নেবে। তো আজকের আলোচনা আমার এতটুকুনি ছিল, আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।